আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আজকে রান্না করব পাবদা মাছের ঝোল। পাবদা মাছের ঝোল রান্না করার জন্য আমি সরিষাটাকে ভালো করে ধুয়ে একটি বাটির মধ্যে তুলে রেখেছিলাম। এখন সরিষা, একটু পেঁয়াজ, একটু কাঁচামরিচ নিয়ে হালকা একটু লবণ দিয়েছি, দিয়ে এটাকে বেটে নিচ্ছি। পাটায় বাটা খাবার এখন পাওয়াই যায় না। পাটা বাটার খাবার খাওয়ার ভাগ্য আমাদের হয় না, কিন্তু পাটায় বাটার যে মশলা, সেই মশলার যে খাবার রান্না, সেটা যে কী বেশি মজাদার আর অতুলনীয় হয় সেটা আমরা সবাই জানি। সেই যুগটা এখন হারিয়েই গেছে। ব্লেন্ডার আসার পর থেকে মানুষ সবসময় শুধু কাজের ইজিটা খুঁজে, কীভাবে কাজটা সহজ করা যায় সেই চিন্তায় থাকে। কেউ আর এখন কাজ কষ্ট করে করতে চায় না। অন্য একটি প্যানের মধ্যে একটু বেশি করে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, তার মধ্যে একটু হালকা আদা রসুন বাটা 1 চামচ পরিমাণ, তার মধ্যে গুঁড়া মশলাগুলো নিয়ে নিচ্ছি, এবং হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, হালকা লবণ দিয়ে দিচ্ছি। এভাবে করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষাতে বসিয়ে দিলাম। এখন পাবদা মাছগুলোকে ধুয়ে পানি ছাড়াতে রেখে দিয়েছি। পাবদা মাছগুলোকে ধুয়ে পানি ছাড়াতে রেখে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর পাবদা মাছগুলোতে ভালো করে মশলা মাখিয়ে নিচ্ছি। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে পাবদা মাছটাকে একটু মশলা মাখিয়ে আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। তারপর পাবদা মাছটাকে ভেজে নিচ্ছি। পাবদা মাছটাকে ভালো করে ভেজে নিব। মশলাকে ভালো করে কষিয়ে নিচ্ছি অন্য একটি ফ্রাই প্যানে। আর রান্না করেছিলাম ভুড়ি ভুনা। গরুর ভুড়ি আমাদের সবারই খুব বেশি প্রিয়। গরুর ভুড়ির মধ্যে যত রকম মশলা থাকে, যেমন কাটা মশলা, বাটা মশলা, এগুলো সব অ্যাড করে দিয়েছি। গরম মশলাও দিয়েছি কিছু, তার মধ্যে লবণ, আদা রসুন পেস্ট, হলুদ মরিচ গুঁড়ো, এগুলো সব কিছু দিয়ে বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। একটু বেশি করে গোটা মশলা দিলে খুব বেশি মজা লাগে খেতে। গোটা মশলাগুলো অবশ্যই রান্নার পর হালকা করে তুলে ফেলতে হবে। বাসায় আমি একটা মশলা বানাই, সেই মশলাটা দিয়েছিলাম। বাইরের বাজারের গুঁড়া মশলা আমি ইউজ করি না। সেই গরম মশলাটা আমি দিয়েছিলাম 2 চামচ পরিমাণ। রান্নার উপকরণ অনুযায়ী আসলে মশলা দিতে হয়, সেটা যার যার আন্দাজ অনুযায়ী। এই যে আমার মশলাগুলো দেওয়া শেষ, ভালো করে মাখিয়ে নিচ্ছি। পাশাপাশি করে ভালো করে মাখিয়ে নিয়ে অল্প একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম। খুব ভালো করে ভাজতে হবে। অনেকেই অনেক অল্প সময় ভুড়ি ভুনা করে, অনেক বেশি সময় নিয়ে এটাকে ভাজে, ভেজে এটার রং চেঞ্জ করে। কার কার কোনটা খেতে ভালো লাগে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের সবার ঈদ কেমন কাটলো? আমাদের ঈদ আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে। যেভাবে ফ্লু ছড়াচ্ছে, যেভাবে বাচ্চারা অসুস্থ হচ্ছে, সবাই নানা রোগে আক্রান্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।